বিদ্যালয়ের বেহাল দশা, পড়াশোনা লাটে ওঠার উপক্রম। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে তো যাচ্ছেন, কিন্তু ঠিকঠাক ভাবে চলছে না পঠন পাঠন। জিরানিয়ার মান্দাইয়ের ভদ্রাই সেনাপতি পাড়া জেবি স্কুল, যেখানে ধৃতরাষ্ট্রের ভূমিকায় এডিসির শিক্ষা দপ্তর এবং স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ। জানা গেছে যে ওই এলাকার ভদ্রাই সেনাপতি পাড়া জেবি স্কুল চরম বেহাল দশায় পরিণত। এই বর্ষাকালে বৃষ্টির দিনে তলানিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা, বৃষ্টিতে ছাত্রছাত্রীদের আশ্রয় নিতে হয় স্টাফ রুমে। এই বিষয়টি প্রত্যেকেরই জানা। বিদ্যালয়ের চরম বেহাল দশায় দীর্ঘদিন যাবৎ কিন্তু আইএস এর কোনো ভূমিকা নেই বিদ্যালয়ের এই অবস্থা মেরামতের। একাধিকবার স্কুল কর্তৃপক্ষ বিষয়টি আইএস মান্দাই সহ শিক্ষা দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। শুধু মাঝে মধ্যেই মাপঝুক অর্থাৎ মেজারমেন্ট হয়ে যাচ্ছে। কত বর্ষা আসছে যাচ্ছে, কিন্তু ভদ্রাইপাড়া জেবি স্কুলের ছাত্রছাত্রীদের মাথায় ছাদ মেরামত হয় না। যেহেতু আইএস খামখেয়ালিপনায় আজও ছাত্রছাত্রীদের মাথায় ছাদ ঝুলছে না, তাই ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ মাপামাপি না মেরামত চায়। কি উঠে আসছে শোনাবো। যে বাদরাই সেনাপতি স্কুল, যেটা দীর্ঘদিন বছর যাবৎ যেটা টিনের শালগুলি যে নেই, যে বৃষ্টি বাদল সবগুলি সাই হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? কত বছর হয়েছে এই আমি আপাতত এখানে জয়েন করছিল 1.5 বছর হয়েছে। এই 1.5 বছর আগে কি হয়েছে এটা তো আমি এটা ঠিক জানি না, তবে আমি যে সময় ওই 1.5 বছর আগে এখানে আমি জয়েন করছিল, ওই সময় যে সময় জয়েন করছিল ওই সময় এই অবস্থা, তারপরে এখনই এই অবস্থা। তারপরে এই আমি জয়েন করার আগে কি জানি হয়েছে এটা এত আমি ঠিক জানি না। এখানে জয়েন করে না আমি এই অবস্থা দেখলাম, তারপরে এখনই এই অবস্থা। আপনারা অভিযোগ করা হয়েছে? অভিযোগ করা হয়েছে আইএস অ্যাসিস্ট্যান্ট আইএস আইসি গোলাঘাট সার্কেল থেকে, উনি করে গেছে ব্যবস্থা করে দিব। ওই যে টিম মিটিং কথা দিয়ে গেছে, কোনো কথা কোনো খোঁজ খবরই নেই। খোঁজ খবর দিয়ে নেই না। তারপরে কথা দিয়ে গেছে নতুন টিম আপনারা সানি দিয়ালান, আমি স্যাংশন করে দিব, এ কথা কয়ে গেছে। তারপরে এখন পর্যন্ত কোনো খোঁজ খবরই নেই। তারপরে এই 10-12 দিন আগে এক ভদ্রলোক ইঞ্জিনিয়ার কয়ে গেছে, ইঞ্জিনিয়ার আয়া মাপ। আমরা শুনলেন কর্তৃপক্ষের বক্তব্য। মাপঝোক হয়েছে, এই বিদ্যালয়টি মেরামত করা হবে বলে বিভিন্ন সময় দেখা গেছে সেখানে আধিকারিকরা এসে আশ্বাসও দিয়েছেন, কিন্তু সে আশ্বাসের বাস্তবায়ন হয়নি। মাপঝোপ করে গিয়ে কি এবার দায়িত্ব খালাস করছেন তারা। স্টাফ রুমে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে কোমলমতির শিশুদের। এই হাল এই জেবি স্কুলের। যারা দায়িত্বে রয়েছে অর্থাৎ বিদ্যালয়ের পরিদর্শক যারা রয়েছেন, তারা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন? কারণ এইভাবে যদি পঠন পাঠন লাটে উঠে বা ছাত্রছাত্রীদের এইভাবে যদি পড়াশোনা থেকে বঞ্চিত হয়, তবে সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎটা কি হবে? বর্তমান সময়ে প্রাইভেট স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যাচ্ছে, সরকারি স্কুলগুলিতে কমছে ছাত্রছাত্রীর সংখ্যা। তার মধ্যে যদি এই সরকারি বিদ্যালয়গুলির এই অবস্থা হয়, তবে আগামী দিনে করুণ পরিস্থিতি তৈরি হবে সরকারি বিদ্যালয়গুলিতে। খুব দ্রুত যেন মেরামতের কাজে হাত দেয়, বিদ্যালয় পরিদর্শকরা যেন এই বিষয়টার দিকে নজর দেয়, শিক্ষা দপ্তর যেন এই বিষয়টার দিকে নজর দেয়, সেই দাবি তুলছে এবার স্থানীয় অভিভাবক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।